টেস্ট স্ট্যাটাস পেয়েছে 10 বছর হয়েছে, অথচ এখন পর্যন্ত একজন বিশ্বমানের পেসার তৈরি করতে পারেনি। দুঃখজনকভাবে সে দেশটার নাম বাংলাদেশ। আর তাই জাতীয় দলের জন্য মানসম্পন্ন নতুন খেলোয়াড় তৈরি করতে ঘরোয়া ক্রিকেটে মানোন্নয়ন এবং টেস্ট ও ওয়ানডে দলের বাইরে টি-20 দলকে আলাদাভাবে তৈরি করা উচিত বলে মনে করেন সাবেক বোর্ড কর্মকর্তারা। শাকির রুবেনের রিপোর্ট। 1999 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর অনেকটা পথ পাড়ি দেওয়া হয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, অথচ সেই তুলনায় সাফল্যের খাতায় কতটুকু শব্দ যোগ হয়েছে? বরঞ্চ বাংলাদেশের প্রাপ্তির খাতায় সেদিন জিম্বাবুয়ে যোগ করে দিয়েছে আরও একটি বিয়োগান্তক শব্দ। সময়ের তাড়নায় এই ব্যর্থতা থেকে বাংলাদেশের ক্রিকেটকে যত দ্রুত সম্ভব বের করে আনা উচিত বলে মনে করেন সাবেক বোর্ড কর্মকর্তা। আমাদের এখানে আমাদের টিমের মধ্যে আপনি দেখেন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স কজন থাকতে পারে বা টপ ক্লাস ইন্টারন্যাশনাল লেভেল কজন থাকতে পারে। যেমন কালকে অ্যালিস্টার ক্যাম্বেল বলেই দিল যে টেস্ট লেভেলে খেলার জন্য যে টাইপ অফ ফাস্ট বোলার্স দরকার, বাংলাদেশ ডাজন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ ফাস্ট বোলার্স। এখন আমাদের ডোমেস্টিক লেভেলে আমাদের ফাস্ট বোলাররা 3 ওভারের পরে বোলিং করতেই চায় না, বিকজ আমাদের উইকেটসরা ওরকম না। ইউ ডু নট এনকারেজ ফাস্ট বোলার্সকে এখানে। সো উইচ মিনস হোয়াট, আমরা কি নেক্সট 10 বছর পর্যন্ত কি আমরা টেস্ট লেভেলে পারফর্ম করতে পারবো না? টেস্ট ও ওয়ানডের চেয়ে টি-20 দলটাকেও একেবারেই আলাদাভাবে তৈরি করা উচিত বলে মনে করেন তিনি। টি-20 আপনি খেললেই আপনার ইউ গেট ইনটু টেকনিক্যালি ব্যাড হ্যাবিটস। হ্যাঁ, আপনার শট মেকিং, বোলিং, হ্যানা ত্যানা এগুলি কিন্তু অন্য ধরনেরই হয়ে যায়। ওইটাকে আবার ওই যে সুইচ অফ করে দিয়ে আবার ওয়ানডের মানে মেন্টালি আবার ওয়ানডে টিউনে আসা, আবার টেস্ট টিউনে যাওয়া, আমাদের প্লেয়ারদের ওরকম আইদার শিক্ষাগত যোগ্যতা বা আইকিউ লেভেল বা ফিটনেস লেভেল সব কিছু মিলিয়ে টিলিয়ে কিন্তু দে আর নট সুটেড টু মেক দিস কাইন্ড অফ ট্রানজিশনসগুলি করা এদের পক্ষে একটু কষ্টকর। ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর প্রতিও জোর দিয়েছেন এই কর্মকর্তা। আর সেক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত জাতীয় লীগ আয়োজন এবং প্রথম শ্রেণীর সেই আয়োজনে জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়ের অংশগ্রহণ বাধ্যতামূলক করা উচিত বলে মনে করেন তিনি। শাকির রুবেন, এনটিভি নিউজ, ঢাকা।